তো গাইস, এটা হচ্ছে আমাদের 3 নম্বর স্টপ। আর এখানে 15 মিনিটের জন্য গাড়ি স্টপ করছে। সাথে আমরা এখানে একটু পানি নিব আর ওয়াশরুমে যাব। আমি আপনাদের ভিউটা দেখাই, দেখেন। এটা হচ্ছে মার্কেট আর এটা হচ্ছে আমাদের গাড়ি। এটা হচ্ছে মার্কেট। তো এখান থেকে আরও মনে হয় আমাদের 50 কিলোমিটারের মতো যাওয়া লাগবে, যেখানে আমাদের মেইন ডেস্টিনেশন। এখান থেকে আরও 50 কিলোমিটার। আর আমি আপনাদের এখানে কিছু কুত্তার বাচ্চা দেখাই। যেগুলো দেখেন, ও তো এই বাচ্চাগুলো এখানে খেলা করতেছে। তো আমরা এখন ওয়াশরুমে যাব এখান থেকে। এরপরে 15 মিনিটের মধ্যে আমরা আমার ডেস্টিনেশনে চলে যাব। এখান থেকে আরও 50 কিলোমিটার দূরে। তো এইখানে আপনাদের দেখাই, একটু এদিকে ঘুরে দেখাই। এই যে এটা হচ্ছে একটা রেস্টুরেন্ট, লোকাল রেস্টুরেন্ট। এখানে শুধু লোকালদের জন্য খাবার বানায়। আর ওই যে হচ্ছে ওয়াশরুম, আমরা এখানে যাব না। তো এখানে লোকালদের জন্য খাবার বানায়। যাই হোক, আমরা এখন কিছু খাবো না, কারণ আমাদের এখনও ভুক লাগে নাই। আমরা যখন আমাদের মেইন ডেস্টিনেশনে যাব ওইখানে গিয়ে হয়তো কিছু খাবো, এখন আর খাওয়া লাগবে না। আর গাইস, আমি আপনাদের কিছু ইনফরমেশন দিই। এরকম মেইন সিটি থেকে ঘুরতে আসলে অবশ্যই ব্যাগে করে কিছু খাওয়ার জন্য নিয়ে আসবেন, কারণ এখানে একটু দাম বেশি। আমার জানা মতে এখানে একটু এক্সপেন্সিভ। নর্মাল মেইন সিটি থেকে এখানে একটু এক্সপেন্সিভ। তো এই জন্য আমি সাজেস্ট করবো যে আপনারা ওইখান থেকে কিনে নিয়ে আসবেন। এই যে আমাদের ড্রাইভার আর গাইড, ওনারা ফটো নিতেছে। তো যাই হোক, এখন একটু ওয়াশরুমে যাব আর কিছুক্ষণ ঘোরাফেরা করে আমাদের মেইন ডেস্টিনেশনে চলে যাব। তো গাইস, এখানে আসার পরে মনে হচ্ছে যে আমরা বাংলাদেশে চলে আসছি। জাস্ট দেখেন, জায়গাটা অনেক সুন্দর। ওইখান দিয়ে হচ্ছে পানি যাওয়ার জন্য নদী, ছোটো ছোটো নদী এগুলা। আর আর এগুলা হচ্ছে রেস্টুরেন্টের, যাদের রেস্টুরেন্ট তারা এখানে খাবার এনে দেয়। ওই যে বড় ওই যে রেস্টুরেন্টটা, ওইটা থেকে এখানে খাবার এনে দেয়। তো আমরা যদি এগুলাতে যাইতে চাই তাহলে অবশ্যই আমাদেরকে রেস্টুরেন্ট থেকে খাবার অর্ডার করতে হবে, তাহলে আমরা এগুলার ভিতরে বসতে পারবো। এখানে আসার পর আমার অনেক ভালো লাগলো, যে মনে হচ্ছে যে আমরা বাংলাদেশে আসছি, এরকম একটা ফিলিংস এখানে পাইলাম। আর তেমন ঠান্ডা নাই। আমরা এখান থেকে দেখতে পাচ্ছি যে পাহাড়ে বরফ দেখা যাচ্ছে, বাট এখানে কোনো ঠান্ডা লাগতেছে না। তো ভালোই লাগতেছে এখানে। আমি সাজেস্ট করবো গাইস, এখান থেকে খাবার না কিনে খাওয়ার জন্য, কারণ অনেক এক্সপেন্সিভ, অনেক দাম। তো যদি পারেন খেয়ে আসবেন বাসা থেকে, আর সাথে করে কিছু নিয়ে আসবেন ব্যাগে করে। এটা হচ্ছে বেস্ট ট্রাভেল করার ক্ষেত্রে। কখন যে এইভাবে একটা গার্লফ্রেন্ড পাবো সাথে বসার জন্য। আমার বন্ধু যখন গার্লফ্রেন্ড থাকে না, আর কি আর করার, এক সাইডে বসছে আর এক সাইডে খালি। আরেক সাইডে খালি। এটা কি মানা যায়? এটা খুবই অন্যায় হয়েছে। এটা কি মেনে নেওয়া যায়? এটা অন্যায় হয়েছে, আমাদের সাথে অন্যায় হয়েছে। দেখুন, এখানে চারদিকে কাপড়রা বসে আছে, আর এখানে বন্দুক খান্না করতেছে, বলতেছে মেনে রোহিয়ার। তো ফাইনালি আমরা এখন বাসে উঠবো। বাসে ওঠার জন্য সবাই চলে আসছে, আমাদের গাইড সহ, ড্রাইভার সহ। এই যে আমাদের গাইড অ্যান্ড ড্রাইভার।